নির্বাচনী উত্তাপের মধ্যেই পুরানো পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। এ হত্যাকাণ্ড ঘিরে শুরু হয় একের পর এক তদন্ত, আর সেই সব তদন্তে বেরিয়ে আসতে থাকে নানান চাঞ্চল্যকর তথ্য। এবার হাদি হত্যার মূল হোতা ফয়সালকে নিয়ে বেরিয়ে এসেছে আরেকটি অবিশ্বাস্য তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নির্বাচনের ডামাডোলের মাঝে ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির তথ্য। প্রধান আসামির ব্যাংক হিসেবে শত কোটি টাকার রহস্যময় লেনদেন এই মামলার গুরুত্ব ও অপরাধের গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার নেপথ্য কারণ খুঁজছে তদন্ত সংশ্লিষ্টরা। জানা গেছে, মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, ফয়সাল করিম ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে। বর্তমানে এসব হিসাবে জমা আছে প্রায় ৬৫ লাখ টাকা। এই বিপুল অর্থ কোথা থেকে এলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতেই এই ফ্রিজিং অর্ডার দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তদন্ত কর্মকর্তার মতে, আসামিরা যাতে টাকা তুলে পালিয়ে যেতে না পারে সেজন্যই এই পদক্ষেপ জরুরি ছিল। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট অত্যন্ত পরিকল্পিত ও নৃশংস। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরদিন ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। মূলত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেছিলেন, কিন্তু হাদির মৃত্যুর পর সেটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপ নিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের ঠিক আগে এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড এবং এর পেছনে বিপুল অর্থের সংশ্লিষ্টতা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। রাষ্ট্রপক্ষ ও তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থের উৎস নিশ্চিত হওয়া গেলে হত্যাকাণ্ডের নেপথ্যের মূল কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।